নমস্কার, আমি ডক্টর সুলতান খান, আয়ুর্বেদচার্য। আবার আজকে একটা ভালো টপিক আপনাদের সামনে এনেছি। সেটা হচ্ছে, আমরা দেখি বা আপনারাও দেখেছেন, রাস্তায় বা পাড়াতে অনেক লোক রয়েছে যাদের পকেটে একটা ছোট্ট ফুসফুস রয়েছে, ফুসফুসি যেটা ইনহেলার আমরা বলি। তারা পকেটে নিয়ে ঘুরছে বা ব্যাগে নিয়ে ঘুরছে। হঠাৎ করে ব্যাগ থেকে বার করলো, মুখে নিয়ে 2 থেকে 3 বার পাম্প করলো, আবার রেখে দিল। নিশ্চয়ই আপনার মাথায় একটা কোয়েশ্চেন চলে আসবে যে এটা কি বা কেন দিল। এটা আমরা প্রচুর দেখি আমাদের রাস্তায়, পাড়াতে, বা যখন আমরা অফিসে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, আমরা নিশ্চয়ই এটা নোটিস করেছি আমরা। দেখুন, এরা কেউ নেই, এরা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাস্থমা পেশেন্ট। তাদের জীবনে এই একটা পার্ট হয়ে গেছে। যেমন আমরা মোবাইল ছাড়া থাকতে পারি না, তেমনই কিন্তু এরা স্পেসিফিকলি এই একটা ইনস্ট্রুমেন্ট ছাড়া ওরা থাকতে পারবে না। ওদেরকে সবসময় ব্যাগে বা পকেটে এটা নিয়ে চলতে হবে। কেন কি, এই সমস্যাটা কোথায় ট্রিগার করবে, কোথায় বাড়াবাড়ি হবে, তারা কিন্তু জানে না। দেখুন, এর বাইরেও কিন্তু অনেক কিছু জিনিস আছে, অনেক কিছু ট্রিটমেন্ট আছে, মেডিকেশন আছে, আমরা জানি না। সেই জন্য আমরা এমন লাইফ লিড করি যেটা হচ্ছে ডিপেন্ডেন্সি উপর। কিছু এমন মেডিসিন পেয়ে যাই আমরা, তার উপর আমরা ডিপেন্ডেন্সি হয়ে যাই, তাকে ছেড়ে আমরা আর বেরোতে পারি না। এই অ্যাস্তমা এমন একটা সমস্যা যেটা স্টার্ট হয় আমাদের ছোটবেলা থেকে, আর আমরা দেখি এটা সারা জীবন কিন্তু আমাদের একটা লাইফ পার্টনার হয়ে থেকেই যায়। আমরা এখান থেকে বেরোতে পারি না। আয়ুর্বেদে অ্যাস্তমাকে তামাক শ্বাস বলা হয়। তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে কিন্তু খুব ভালো দেওয়া আছে। আয়ুর্বেদে কোনো ইনহেলার দরকার নেই, কোনো স্টেরয়েডের দরকার নেই। আয়ুর্বেদে প্রপার রুট কজ থেকে ট্রিটমেন্ট করে একটা মানুষ একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারে। আমাদের আয়ুর্বেদে আমাদের কিছু মেডিকেশন রয়েছে, কিছু পঞ্চকর্ম থেরাপি রয়েছে, অ্যান্ড তার পাশাপাশি আমাদের নিদান পরিবর্জন একটা পার্ট রয়েছে। কেন কি, একটা অ্যাস্তমা পেশেন্ট, তাকে জানা উচিত যে কী ধরনের লাইফস্টাইল, কী ধরনের খানপান তাকে করা উচিত। তার সঙ্গে আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি অ্যান্ড মেডিকেশন, এই মারফতে কিন্তু একটা পেশেন্ট নিজে ইনহেলার ছাড়তে পারে। এটা অবাক হওয়ার কোনো বড় ব্যাপার নেই, কেন কি আমাদের প্র্যাকটিসে আমরা এইরকম অনেক পেশেন্টদেরকে ইনহেলার ছাড়িয়ে দিয়েছি। কেন, প্রত্যেক পেশেন্টের এটা একটা চিন্তা থাকে যে আমাকে কি এই ইনহেলারটা সারা জীবন নিয়ে চলতে হবে। কেন কি, ইনহেলার যখন স্টার্ট হয় দিনে 1 বার, তারপর 2 বার, তারপর 3 বার, তারপর আস্তে আস্তে তার ডোজটা বাড়তেই থাকে। সে কোনোদিনই ইনহেলার থেকে বেরিয়ে আসতে পারে না। কিন্তু আয়ুর্বেদ বলছে যে আপনি রুট কজ থেকে ট্রিটমেন্ট করুন, রুট কজ থেকে ট্রিটমেন্ট করে আপনার সমস্যাটাকে পুরোপুরি সমাধান করুন। কেন, আয়ুর্বেদে এমন অনেক মেডিকেশন রয়েছে যেটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করতে অনেকটা হেল্পফুল কাজ করে। আমাদের রসায়ন মেডিসিন রয়েছে যেটা কিন্তু আমাদের শরীরের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করতে পারে। অ্যাস্তমা বেসিক্যালি আমাদের শ্বাসনলী সমস্যা, যেখানে কিন্তু আমাদের ইনফ্লামেশন হচ্ছে, মিউকাস জমা হচ্ছে আমাদের, তো আমাদের নিঃশ্বাস নিতে আমাদের প্রচুর সমস্যা হচ্ছে। তো এমন ট্রিটমেন্ট আমাদের দরকার যেখান থেকে আমরা পার্মানেন্টলি বেরিয়ে আসতে পারি। তো আপনাদেরকে একটাই কথা বলবো, যারাই কিন্তু এরকম সমস্যা থেকে আক্রান্ত রয়েছে, আয়ুর্বেদে হাত ধরুন। আমাদের হেল্পলাইন নাম্বার নিচনে যাচ্ছে। আমাদের প্রোগ্রামকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। কেন কি, যখন আপনি শেয়ার করবেন, অন্য লোকও কিন্তু এই প্রোগ্রাম বা এই হেল্পলাইন নাম্বার কাজে আসতে পারে। নমস্কার।